আরে কিরণদি নমস্কার। নমস্কার কিষান দাদা, কি ব্যাপার আজ দেরি হয়ে গেল? আরে দেরি আমি করিনি, ঠান্ডায় হয়ে গেল, চোখ খোলাই যাচ্ছিল না। আচ্ছা আমি চলি এখন। হ্যাঁ আদাব বড় মিয়া সাহেব। আদাব আদাব। কিষান ভাই, কি ব্যাপার, এখনো চা তৈরি হলো না? ব্যাস 5 মিনিট, আপনি একটু বসুন, কাগজের একটা পাতা পড়ার আগে আমি চা দিয়ে দেবো। আর দেখবেন ওই তো, ঘুরতে এসে কাগজ পড়ার মজাটাই আলাদা। 1 2 3 এবার তোর পালা, এবার তোর পালা। যা যা গিয়ে গোল, চিটিং যেন না করিস। 1 2 3 4 5 আমি আসবো। হ্যাঁ চলে আয়। এই মনু, এই চিন্টু, এখানে আয়, তাড়াতাড়ি দেখ, একটা বাচ্চা। এটা কে? আমি কি করে জানবো? আমি তো লুকিয়ে ছিলাম আর দেখলাম ও এখানে বসে আছে। এই বাচ্চা, তোর মা কোথায়? মা, মা, আমরা একটা বাচ্চাকে দেখলাম ঝোপে, খুব কাঁদছে। কেন কাঁদছে? তুই মেরেছিস ওকে? না মা, একটা ছোট্ট বাচ্চাকে কেন মারবো? আমি তো ওকে ঝোপের ওখানে দেখলাম, আমি জানি না এই বাচ্চাটা কার। আরে কারুর না কারুর বাচ্চা হবে, ওর মা আশেপাশেই আছে হয়তো। না মা, বাগানে আমরা ছাড়া আর কেউ ছিল না, শুধু ওই বাচ্চাটা ছিল, তাও ঝোপের কাছে, ছোট্ট বাচ্চা এইটুকু। আরে এইভাবে কিভাবে ঝোপের পাশে পৌঁছে গেল? ঠিক বলছিস, ওর মা ওর কাছে ছিল না? নেই, তাই জন্য তো আমরা তোমাকে বলতে আসলাম। মা, মনে হয় বাচ্চাটা হারিয়ে গেছে। হারিয়ে গেছে? কিষানদা, এই বাচ্চারা বলছে যে এখানে কাছেই ঝোপের মধ্যে একটা ছোট বাচ্চা আছে, কেউ হয়তো ফেলে গেছে এখানে। ছোট ছেলে? আচ্ছা চলো 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 গিয়ে দেখি তো একবার। চলো চলো চলো। আয়, বল কোথায়? এখানে ছিল, এখানে। আরে 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 সোনা, কাঁদে না কাঁদে না সোনা, একদম কাঁদে না। আচ্ছা বলো তো, তোমার বাবা মা কোথায়? জানি না। আচ্ছা তোমার নামটা কি? নাম ইমরান। ইমরান সোনা, তোমার বাড়ি কোথায়? পান? পানদরিবায় থাকো? পানদরিবার বাচ্চা একা কি করছে এখানে এখন? কিষানদা, ওকে পুলিশের কাছে নিয়ে যাই। ইমরান বাবা, তোমার বাবার নামটা কি বলো একটু? আব্বু। বাবাকে তো আব্বু বলে, কিন্তু বাবার নামটা কি? নাম? আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না কোনো ব্যাপার না, এসো এসো এসো। শাবাশ। ও কাঁদে না কাঁদে না। আরে কিরণদি, এর গায়ে তো জ্বর। দেখি তো। হ্যাঁ কিষানদা, ওর গা তো পুড়ে যাচ্ছে, আর ওর চোখটাও হলুদ হয়ে গেছে। তাহলে ডাক্তারকে দেখাই আগে। কিষানদা, ভগবানই জানে কার বাচ্চা কোথা থেকে এসছে, কে রেখে গেছে। আরে আরে 2002 সাল ফেব্রুয়ারি মাস, একটা 3 বছরের অসুস্থ বাচ্চাকে লখনৌয়ের মোহাম্মদ শাহ বাগে পাওয়া গেল। বাচ্চাটা নিজের নাম ছাড়া আর কিছুই বলতে পারছিল না, এমনকি নিজের মা বাবার কথাও কিছু বলতে পারছিল না। ওখানকার চায়ের দোকানের মালিক কিষান দাসের বাচ্চাটাকে নিয়ে খুবই চিন্তা হলো। এই বাচ্চাটা ওর কেউ ছিল না, সম্পূর্ণ অপরিচিত। কিষান দাস যদি চাইতো বাচ্চাটাকে ওখানেই ছেড়ে আসতে পারত, কিন্তু কিষান দাসের বিবেকবোধ ওকে নাড়া দিয়েছিল। এই সাধারণ মানুষটা একটা বড় সিদ্ধান্ত নিল। সে ঠিক করল সেই ছোট্ট বাচ্চাটাকে ভাগ্যের হাতে কোনোভাবেই ছেড়ে দেবে না।
আমাদের মোহাম্মদ শাহবাগে ঝোপের ধারে বাচ্চাটাকে পাওয়া গেছে ডাক্তারবাবু। এই বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, লক্ষণ যা দেখছি জন্ডিস। হে ভগবান, খুব তাড়াতাড়ি হসপিটাল অ্যাডমিট করতে হবে। খরচা? দেখো, তুমি খরচের কথা চিন্তা করো না। আলম শাহ হসপিটালে আমার এক বন্ধু আছে, ও তোমাকে সাহায্য করবে। ভাবছিলাম ওকে আগে পুলিশ স্টেশনে নিয়ে যাই। তাতে তো অনেক সময় লেগে যাবে। সত্যি কথা বলতে হাতে যথেষ্ট সময় নেই। চিকিৎসা এক্ষুনি শুরু হওয়া উচিত, যত তাড়াতাড়ি। চোখ দেখি বাবু, আরেকটা। গুড, ভেরি গুড বাবু। দেখুন, একে এক্ষুনি ভর্তি করতে হবে। জন্ডিসটা খারাপ দিকে যাচ্ছে, ড্রিপও চালাতে হবে। বাচ্চাটা বেঁচে যাবে তো ডাক্তারবাবু? অবস্থা এখন খুব সিরিয়াস, 24 ঘন্টা ওকে ওয়াচে রাখতে হবে, তারপরেই আমরা কিছু বলতে পারবো। মোটামুটি কত খরচা হতে পারে ডাক্তারবাবু? সে চিন্তা আপনি করবেন না, ডক্টর আস্থানা আমাকে সবই বলেছেন। আমার ফিজ আর হাসপাতালের খরচ সব ছাড়, কিন্তু ওষুধটা আপনাকে আপনার পয়সাতেই কিনতে হবে। আচ্ছা একটা কাজ করবেন, বাচ্চার জন্য 2 জোড়া জামা কাপড় আনবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে সাহেব, ভেতরে আসেন, আপনি যান। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। বাচ্চাটাকে বাগানে পেয়েছো? হ্যাঁ সাহেব, ওর নাম ইমরান, খুব অসুস্থ, জন্ডিস হয়েছে ওর। আমি ওকে হাসপাতালে ভর্তি করে দিয়েছি, শাহ আলমে। বাচ্চাটাকে নিজের মুখে বলেছে ও পানদরিফায় থাকতো? আমি জিজ্ঞাসা করতে ও পান পান বলছিল, তো আমি ভাবলাম যে পানদারিবাই হতে পারে। পান পান মানে তো অনেক কিছুই হতে পারে কিষান দাস। বাচ্চাটা হয়তো অন্য কিছু বলছিল। জানি না, হতেও পারে। ইয়েস স্যার। পানদরিফা আর তার চারপাশের সমস্ত পুলিশ স্টেশনে মিসিং রিপোর্ট চেক করো। 3-4 বছরের বাচ্চা, নাম বলছে ইমরান। ইয়েস স্যার। ধন্যবাদ সাহেব। এই ছবির ভালো প্রিন্ট বানাও আর সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও। কিষান, কালকের মধ্যে এর বাবা মাকে পেয়ে যাওয়া উচিত। পারলে ততক্ষণ তুমি দেখো একে। জি আজ্ঞা। হ্যাঁ সাহেব। এই ওষুধগুলো লাগবে। কত টাকা লাগতে পারে? মনে হয় 100-150-র মধ্যে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আরে কিষানদা, কোথায় যাচ্ছ? ও ওষুধ আনতে। কেন, সব ঠিক আছে তো? আরে না না না, আমার কিছু হয়নি। ওই যে বাচ্চাটাকে পেয়েছিলাম না বাগানে, হ্যাঁ, ওর জন্য যাচ্ছে ওষুধ আনতে, আর কিছু জামাও। আরে কিষানদা, কেন নিজের পয়সা আর সময় নষ্ট করছো? এই সমস্ত ঝঞ্ঝাটের মধ্যে নিজেকে জড়িও না। কি করবো কিরণদি, হাসপাতালে লোকেরা বললো বাকি সব ফ্রি, শুধুমাত্র ওষুধটা কিনে দিতে হবে। দেখো দাদা, এটা কোনো ব্যাপারই না, ওরা শুধু মুখেই বলে। যদি তুমি ওষুধ কিনে নাও দাও, তাহলে কি ওরা অনাথটাকে মরতে দেবে? না না, অনাথ নয় ও নরেন্দ্রদা। পুলিশ বলেছে কালকের মধ্যে ওর বাপ মাকে খুঁজে নিয়ে চলে আসবে, আর ওরা যখন চলে আসবে তখন ওদের থেকে খরচের টাকা নিয়ে নেব। একটা কথা বলবো কিষানদা, তুমি হলে না একদম বোকা লোক। কিষানদা, আমার কাছে না চিন্টুর কিছু পুরনো জামা আছে, আমার মনে হয় বাচ্চাটার হয়ে যাবে। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। হ্যাঁ স্যার, শহরের সমস্ত পুলিশ স্টেশনে আমি চেক করলাম, কোথাও এরকম কোনো বাচ্চার মিসিং রিপোর্ট পাওয়া যায়নি। বুঝতে পারছি। আমার সন্দেহ হচ্ছে এই বাচ্চাটাকে ইচ্ছা করে বাগানে ফেলে গেছে, হয়তো এর বাবা মাই এটা করেছে। কিন্তু এখন আমরাই বা কি করতে পারি? স্যার, আমার মনে হয় যে আমরা এই ফটোটাকে নিয়ে পানদরিবা এলাকাতে চেক করতে পারি। যদি ওখানকার হয় তাহলে কেউ না কেউ একে চিনে নেবে। ছবিটা দাও। হ্যাঁ স্যার। তুমি ওদিকটা দেখো। ওই ভাই শোনো। আচ্ছা, এই বাচ্চাটাকে দেখেছেন?
কি জানি কেন আমার এটাই মনে হচ্ছে যে এর বাবা মাই একে ফেলে গেছে। এরকম ভাবে ছাড়ার দরকার হলে পৃথিবীতে আনলো কেন? একেই তো বলে ভাগ্য বর্মা। চলো। এখন বাচ্চার শরীরের অবস্থা বেশ ভালো। সবকিছু ওনার দয়া। এখন ওর বাপ মাকে পেয়ে গেলে হলো। কে জানে ওদের মনের অবস্থা কি হয়েছে এতদিনে। বাড়ি যাবে ইমরান? হ্যাঁ, কিষান দাস বাচ্চাটার বাবা মার এখনো কোনো খবর পাইনি আমরা গোটা পানদরিফা এলাকা খুঁজে দেখেছি, তাতে কোনো লাভই হয়নি। কে জানে কোথায় আছে বেচারা বাপ মা। বেচারা তো বাচ্চাটা কিষান দাস, কারণ আমাদের মনে হচ্ছে ওর বাবা মাই ওকে ইচ্ছে করে ফেলে গেছে। তাহলে এখন কি হবে সাহেব? বাচ্চাটাকে নিয়ে আমি কি করব? একটা বাচ্চাকে ফেলে গেছে যার পরিচয় নেই, তাই তার দায়িত্ব সরকারের উপর বর্তায়। কোনো সরকারি অনাথ আশ্রমে দিয়ে দেবো, আর কি করব? সাহেব, আমার মন মানছে না এমন সুন্দর ছোট্ট বাচ্চাকে এইভাবে ছেড়ে দিতে। পুরো লখনৌতে এমন কোনো মিসিং কমপ্লেন নেই কিষান দাস। আমরা লখনৌর পুলিশ, আমাদের সীমাবদ্ধতা আছে। আপনি বোধহয় ঠিক বলছেন সাহেব। পান পান বলে অন্য কিছু চাইছিল, পান দরিবা নয়। মনে হচ্ছে ওরা লখনৌর বাইরে থেকে এসেছিল আর বাচ্চাটা এসে এখানে হারিয়ে গেছে। দেখো ভাই, আমরা গোটা উত্তরপ্রদেশের সমস্ত পুলিশ স্টেশনে খবর দিয়ে দিচ্ছি, কিন্তু আমার একটা কথা শুনে রাখো, তুমি বেশি আর আশা রাখবে না। আরেকটা কথা মনে রেখো, তোমারও কিছু সীমাবদ্ধতা আছে কিষান দাস, কিছু সমস্যা আছে, ঠিক আছে? হ্যাঁ সাহেব। কি ব্যাপার কিষান দাস, দুদিন দোকান বন্ধ ছিল? হ্যাঁ, একটা কাজে ফেঁসে গেছিলাম। এটা কি তবে কাজ নয়? দুদিন কি রোজগার হয়েছে নাকি? হ্যাঁ, ওই তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, কি ব্যাপার? আরে এই বাগানে একটা বাচ্চা পেয়েছিলাম না আমরা। হ্যাঁ, তার বাপ মাকে পাওয়া যায়নি। তো তাতে তোমার এত মাথা ব্যথা কিসের? আরে তোমার কি সম্পর্ক আছে? হ্যাঁ, তাও তো ঠিক। এই নিন। চলো ঠিক আছে, সাবধানে থেকো, আসছি। আচ্ছা। ইমাম সাহেব, বাচ্চাটার নাম ইমরান, এই তার ছবি। আপনি নামাজের পর মসজিদে একবার ঘোষণা করে দিলে খুব উপকার হবে। আপনি আপনার নাম কি বললেন জানাব? কিষান দাস। মোহাম্মদ শাহবাগের পাশে আমার চায়ের দোকান আছে। ওই বাচ্চাটাকে আপনি মোহাম্মদ শাহবাগে পেয়েছেন? হ্যাঁ ইমাম সাহেব। ঠিক আছে, আমি ঘোষণা করে দেব, কেউ শুনুক না শুনুক, বাস খুদা শুনুক একবার। চলি, আমি নওয়াজের সময় হয়েছে। খুদা হাফিজ। একটা 3 বছরের বাচ্চা যে তার নাম ইমরান বলছে, অসুস্থ অবস্থায় মোহাম্মদ শাহবাগে পাওয়া গেছে। ওই বাচ্চা ইমরান এই সময় শাহ আলম সরকারি হাসপাতালের ওয়ার্ড নম্বর 12-তে ভর্তি করানো আছে। শনাক্তর জন্য ওই বাচ্চা ইমরানের ছবি মসজিদের বাইরে নোটিশ বোর্ডে লাগানো আছে। যদি আপনাদের মধ্যে কোনো ভাই কেউ তাকে চিনতে পারেন, তাহলে এগিয়ে এসে সাহায্য করলে অনেক উপকার হবে। আরে কিষান দাস, ওই বাচ্চাটা মানে ইমরানের মা বাবার কোনো খোঁজ পাওয়া গেল? পায়নি সাহেব, 1 সপ্তাহ হতে চললো, কিন্তু কোনো খবর নেই। হাসপাতালে লোকেরা ডেকেছে, বলছে ইমরান নাকি এখন সুস্থ হয়ে গেছে, ওকে এসে নিয়ে যাও। আমি তো বুঝতে পারছি না কি করবো আর কি করবো না। বাচ্চা হলো ভগবানের দান স্বরূপ কিষান ভাই। জানি না কোনো মা বাবা কিভাবে এত দায়িত্বজ্ঞানহীন হতে পারে, অথবা এত নিষ্ঠুর প্রাণ। হ্যাঁ, ভাগ্য ইমরান আর কিষান দাসকে মিলিয়েছে। 1 সপ্তাহ হয়ে গেছে। ভাগ্যই ইমরানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, আর এখন ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পথে। এতদিন পর্যন্ত ইমরানের চিকিৎসার সমস্ত খরচ কিষান দাস বহন করছিল, আর এর জন্য কিষান দাস নিজের সেভিংসের সমস্ত টাকা খরচ করে ফেলেছিল। এখন কিষান দাসের সামনে এক বড় প্রশ্ন দাঁড়িয়ে, সে ইমরানকে নিয়ে কি করবে? ওকে ওর ভাগ্যের হাতেই ছেড়ে দেবে, নাকি ওকে নিজের ভাগ্যের সাথে জুড়ে নেবে? তুমি তো একদম ঠিক হয়ে গেছো শোনা। নমস্কার সাহেব। নমস্কার। দেখো ভাই, আমাদের যা করার ছিল আমরা সব করেছি।
পুরো ইউপির সমস্ত কন্ট্রোল বোর্ডে ইমরানের ছবি আছে, সব কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে, কিন্তু এখনো কেউ খবরই দেয়নি। আমার তো মনে হয়েছিল কোনো ভালো খবর পাওয়া যাবে। কিষান দাস, তুমি আমার সাথে এসো, তোমার সাথে কিছু কথা আছে। জি আজ্ঞে। 1 মিনিট। আহা, ইমরান এখানে বসে খেলো। এ নাও খেলো। এসো। দেখো কিষান, তুমি ভালো মানুষ, তোমার যা সামর্থ্য তুমি করেছো, আমাদের যা সামর্থ্য আমরা করেছি। এবার বাচ্চাটার বাবা মাকে পাওয়া না গেলে তাতে তোমার কোনো দোষ নেই, না আমাদের কোনো দোষ আছে। এখন একটা কাজ করো, বাচ্চাটাকে সোজা বদরুদ্দিন অনাথ আশ্রমে নিয়ে যাও, সরকারি জায়গা, ওরা ঠিক সামলে নেবে। কিষান দাস, বেশি ভেবো না। আমি বুঝতে পারছি তুমি বাচ্চাটাকে ভালোবাসো, তুমি ওর ভালো চাও, কিন্তু আমরা ওর শত্রু না। বিশ্বাস করো, এর থেকে ভালো আর কোনো উপায় আমাদের হাতে নেই, ঠিক আছে? আরে কিষান দা, কি হয়েছে? কিরণদি, পুলিশ ইমরানের বাবা মাকে খুঁজে পায়নি। তো এবার এখন আমি একে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে এসেছি। তুমি ওকে তোমার কাছে রাখবে? যতক্ষণ এর বাবা মাকে পাওয়া যায় ততদিন রাখবো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমার মন মানছে না এত মিষ্টি বাচ্চাকে এইভাবে ছেড়ে দিতে। আচ্ছা, খাও, খেয়ে নাও। রুটি আছে আর একটু ডাল আছে, খাইয়ে দিও। আরে বাহ, ডাল রুটি, মুখ খোলো, মুখ খোলো। দেখো কিষানদা, এই বাচ্চাটা মুসলমান, এর রীতি রেওয়াজ খাওয়া দাওয়া সব আমাদের থেকে আলাদা। আরে নরেন্দ্রদা, ইমরান বাচ্চা ছেলে, ও তো নিজের মা বাবার নামটাও জানে না। যদি এর মা বাবাকে না পাওয়া যায় তো? তাহলে আমিও জানি না কি হবে। আরে কিষান দা, একটা বাচ্চার দায়িত্ব নেওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। একে তো তুমি নিজে ব্রহ্মচারী মানুষ, একা এখানে পড়ে থাকো। আরে বাচ্চাটাকে বড় করা কি ছেলের হাতের মোয়া নাকি? হ্যাঁ হ্যাঁ, নিজেও তো চা বেচে অনেক কষ্টে দিন কাটাচ্ছ, এই অবস্থায় বাচ্চাটাকে গলায় ঝোলালে দোকানটা চালাবে কি করে? আর একবার ভেবে নাও দাদা, মন নিজের জায়গায় আর জগৎ সংসার নিজের জায়গায়। হ্যাঁ, আর অনাথ আশ্রমগুলো আছে কি করতে? এইরকম বাচ্চাদের জন্যই তো। আমি ভেবে নিয়েছি, আমি যখন কাজে যাব ইমরান তখন স্কুলে যাবে। স্কুল? এ স্কুলে যাবে? আরে কিরণ, কিচ্ছু করার নেই। বাচ্চার বয়স কত? জানি না দাদা, 2-4 বছর হবে। 2-4? আপনি কি জানেন এক একটা মাস খুব মূল্যবান ভর্তির জন্য? 3 লিখে দিন। আপনি কি এর বাবা? না তো। তাহলে কি আপনি? আমি বাচ্চাটাকে বাগানে পেয়েছিলাম। তাহলে আপনি একে পুলিশের কাছে নিয়ে যান। পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু ওরা এর বাপ মাকে খুঁজেই পেল না। আচ্ছা, তাহলে তুমি হয়ে গেলে মা বাবা। আগে যতক্ষণ এর বাপ মা আসছে আমি এর দেখাশোনা করবো, ঠিক করেছি। এই বাচ্চাটাকে আমরা কেজিতে ভর্তি করব। আচ্ছা, আপনি যা ভালো বুঝবেন। বলুন, বাচ্চাটার নাম বলুন। ইমরান। বাবার নাম? বাবার নাম তো এই বাচ্চাটা জানে না। বাবার নাম ছাড়া আমি একে ভর্তি করতে পারবো না। তাহলে এক কাজ করুন, কিষান দাস লিখে দিন। বাবার নাম কিষান দাস। বাচ্চাটার পুরো নাম ইমরান কিষান দাস হবে? ভালো হবে। শহরে আগুন লাগাতে চাইছো? তাহলে ইমরান দাস লিখে দিন। বাই বাই। আরে ওর খেয়াল রেখো। বাই বাবু। কিরণদি, হ্যাঁ, আপনি মাঝে মাঝে খাবার পাঠিয়ে দেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমার টাকাটা বেঁচে যায়। পুরো পাগলামোটা তুমি একাই কেন সামলাবে? আমরাও তো একটু ভাগ করে নি। আর তাছাড়াও দাদা, তুমি তো বিয়ে করে সংসার করবে না কোনোদিন। দাদা, চারপাশের লোকেরা গুজগুজ করছে। কেন, কি নিয়ে গুজগুজ? ওই হিন্দু মুসলমানের কথা। হ্যাঁ, সেটা তো ঠিকই। আমি হিন্দু, ইমরান মুসলমান, সকলের অদ্ভুত লাগতে পারে। হ্যাঁ, যাক, ভাগ্য ভালো যে তুমি এইটুকু অন্তত বুঝেছো। আমি ভাবছিলাম কি কিরণদি, আমি ইমরানকে মৌলভী সাহেবের কাছে নিয়ে যাই। কেন? মৌলভী সাহেব ইমরানকে ইসলাম ধর্মের শিক্ষা দেবেন। আমি তো এ ব্যাপারে কিছু জানিই না।
মৌলভী সাহেব, যদি ইমরান ওর বাবা মার কাছে থাকতো তাহলে ওরা একে ইসলাম ধর্মের ব্যাপারে সব শেখাতেন তো। আমি এই বাচ্চাটাকে কোরআন শেখাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত মৌলভী সাহেব? তুমিও একে ভগবত গীতা পড়ে শোনাবে এবং বোঝাবে। তা কেন? আরে আমিও তো তোমার মতো একটু পাগলাটে ধরনের, আর যখন আমাদের মতো পাগলেরা একসঙ্গে আছি তাহলে কার সাধ্য দেশেতে দাঙ্গা ঘটাবে? বোঝা গেল? বুঝেছি মৌলভী সাহেব। বলো বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ, রহমানির রহিম। ফেব্রুয়ারি 2002-এ ইমরানকে কিষান দাস লখনৌয়ের একটি বাগানে অসুস্থ অবস্থায় পেয়েছিল। কিষান দাস এখন ওকে নিজের সন্তানের মতো মানুষ করছে। তার আশা ছিল যে একদিন না একদিন ওর আসল বাবা মায়ের খোঁজ পাওয়া যাবে আর সে তাদের সন্তানকে ফিরিয়ে দেবে। দিন থেকে সপ্তাহ হলো, সপ্তাহ থেকে মাস, আর মাস থেকে বছর। কিন্তু ভাগ্যের অনেক খেলা এখনো বাকি। এই নাও দাদা, আসছি তাহলে। ঠিক আছে দাদা। আরে বাবা ইমরান, আজ তো অনেক দেরি হয়ে গেল, চলো বাড়ি যাই। আচ্ছা, একটা কবিতা বলো দেখি, কি শিখেছো তুমি? Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the world so high. বাবা, চাঁদে যাওয়া প্রথম মানুষের নাম কি ছিল? লখনৌ থেকে তো কেউ যায়নি। আমেরিকার লোক ছিল বাবা, তার নাম ছিল নীল আর্মস্ট্রং। শাবাশ, খুব পড়াশোনা কর আর আমাকেও নতুন নতুন জিনিস শেখা। হয়তো আমি একদিন সাহেব হয়ে যাব। হ্যাঁ বাবা, বাবা সামনের সপ্তাহে আমাদের স্কুল পিকনিকে যাচ্ছে। পিকনিক? সেটা আবার কি রে? পিকনিক মানে বেড়াতে। আমার সব বন্ধুরা যাচ্ছে। তাহলে তুইও জানা? এতে জিজ্ঞেস করার কি ব্যাপার আছে? বাবা, 150 টাকা দিতে হবে। 150? বাবা, আমার সব বন্ধুরা যাচ্ছে, সবাই। হ্যাঁ, তুইও যা, তোকে আমি কাল টাকা দিয়ে দেবো। হ্যাঁ, থ্যাংক ইউ বাবা, তুমি পৃথিবীর সব থেকে ভালো বাবা। ঠিক আছে। শ্রুতি, তুমি এই হিন্দু মুসলিম লাভ স্টোরি কথাটা জানো? না তো। আরে এই এলাকায় অনেক বছর ধরে ফেমাস, খুব ইন্টারেস্টিং স্টোরি। রিয়েলি? ইমরান, এখন বিস্কুট না, খাবার পরে। না বাবা, এখন না, আমার সময়ও নেই আর খিদেও পাইনি। ফুটবল ম্যাচ শুরু হয়ে যাবে, আমি আসছি বাবা। আরে ইমরান দাঁড়া, ইমরান দাঁড়া। বিকেলে দেখা হবে বাবা। শুনুন, নমস্কার। নমস্কার। আগে আমার নাম শ্রুতি, আমি একজন রিপোর্টার, আর এইমাত্র আমি আপনার গল্পটা শুনলাম, আর আমি আপনার গল্পটা সকলের সামনে তুলে ধরতে চাই। গল্প? কিসের গল্প মেম সাহেব? 2007 কিষান দাস আর ইমরানের মধ্যে তৈরি হওয়া বাবা ছেলের সম্পর্কের 5 বছর কেটে গেছে। জন্ডিসে আক্রান্ত 3 বছরের ইমরান এখন সুস্থ আর হাসি খুশি 8 বছরের একটা ছেলে। ওর কাছে বাবা মা, বেস্ট ফ্রেন্ড সবকিছুই কিষান দাসই ছিল। বাবা ছেলের এই প্রেম কাহিনীতে একটা টুইস্ট এসে যায়। একজন সাংবাদিক এই গল্পকে তুলে ধরতে চাইছিলেন। ইমরান আর কিষান দাসের জীবনে বিশাল পরিবর্তন চলে এলো। ওদের আনন্দে ভরা বাড়ির চৌকাঠে ভাগ্য আরো একবার কড়া নাড়তে চলে এসেছে। ইমরানকে আমি মোহাম্মদ শাহ বাগে পেয়েছিলাম, তখনও খুব অসুস্থ ছিল। আমার এসব কিছুই মনে নেই, শুধু এটা জানি কিষান দাস আমার বাবা আর আমার সব থেকে ভালো বন্ধু। এ শুধু নিজের নামটা মনে ছিল, ইমরান। যখন আমি ওর বাবার নাম জিজ্ঞেস করলাম, ও বলল শুধু আব্বু, শুধুই আব্বু। শিগগিরই রুটি খেয়ে নাও। এর শুধু নিজের নাম মনে ছিল, ইমরান। যখন আমি ওর বাবার নাম জিজ্ঞেস করলাম, ও বলল আব্বু, শুধুই আব্বু। আমার এসব কিছুই মনে নেই। আচ্ছা ইমরান, অন্য কোনো কথা যেমন পাড়ার নাম বা অন্য কিছু তোমার মনে আছে? নো ম্যাম, কিছুই না। আচ্ছা, এটা কি মনে আছে যে তুমি মোহাম্মদ শাহ বাগে কি করে পৌঁছলে? নো ম্যাম, কিন্তু একটা কথা মনে পড়ছে। আরে, আমাকে তো বলনি কখনো। এক্ষুনি মনে পড়েছে বাবা। আচ্ছা আচ্ছা, বলো। হ্যাঁ ইমরান, বলো। আমার নিজের মায়ের মুখ মনে নেই, কিন্তু ডাকটা মনে আছে।
উনি আমাকে ইম্মু বলে ডাকতেন। ইম্মু, বাবা ইম্মু। আমি ইমরানের মা বাপকে খুঁজতে অনেক চেষ্টা করেছিলাম, 1 বছর ধরে চেষ্টা করেছি, কিন্তু যখন ওদের পেলাম না আমি আশা ছেড়ে দিলাম। তখন থেকে একে আমি নিজের ছেলে বানিয়ে নিয়েছি। ধন্যবাদ কিষান দাস বাবু, ধন্যবাদ ইমরান। তো এটাই হলো গল্প কিষান দাস আর ইমরানের। ইমরান যখন 3 বছরের ছিল, পিলিয়ার অ্যাডভান্স স্টেজে ছিল, আর কিষান দাস তখনই লখনৌয়ের মোহাম্মদ শাহ বাগানে একটা ঝোপের ধারে ওকে খুঁজে পায়। ইমরান আজও কিষান দাসকে ওর নিজের বাবা বলেই মনে করে, এমনকি ওর থেকে বেশিও। মানবিকতার এটাই একটা বড় উদাহরণ, এমনকি একটা সুন্দর কাহিনীও। আমি শ্রুতি খান্না, জি নিউজ, লখনৌ। এটা আমার ইমরান। চলো চলো যাবো জানিনা, যাবো আমাদের ইমরান। ভাগ্যের কথা হলো, যখন টিভিতে এই নিউজ দেখানো হচ্ছিল তখন দিল্লির এক দম্পতি জাভেদ আর জারিনাও সেই সময় টিভি দেখছিলেন, আর সেই চ্যানেলটাই। দুজনের সাথে সাথেই বুঝে গেলেন যে টিভিতে দেখানো এই ইমরান আসলে তাদেরই ছেলে ইমরান, যে 5 বছর আগে হারিয়ে গেছে। জাভেদ আর জারিনা দিল্লির এই দম্পতি দ্রুত লখনৌয়ের উদ্দেশ্যে রওনা হলো। কি ইমরানের আপনারা বাবা মা? হ্যাঁ স্যার, ইমরান আমাদের ছেলে। তাহলে 5 বছর পর আপনাদের ঘুম ভাঙলো? 5 বছর ধরে ঘুমোইনি সাহেব। সারাদিন ওকে খুঁজতেই থাকি, আর সারা রাত ওকে ভেবে কাঁদতে থাকি। এবার আমরা আপনাকে আর কি বলবো স্যার, আমরা একটুও বুঝতে পারিনি যে আমাদের ইমরান এখানে লখনৌতে আছে। আপনারা ওকে কোথায় হারিয়েছিলেন? আমরা এলাহাবাদে ছিলাম। সেই রাত আমাদের জীবনের সবচেয়ে খারাপ রাত ছিল। ইমু বাবু কি করছো সোনা? দেখো সব নষ্ট হচ্ছে না, সব ছড়িয়ে যাচ্ছে। ইমু, জাভেদ 2 মিনিট একটু সামলাও না ওকে। আমি বাইরে যাচ্ছি জারিনা, কাজের জন্য। হ্যাঁ তো ঠিক আছে না, ওকে নিজের সাথে নিয়ে যাও না। আমি রান্নাটা তো করে নিতে পারবো। আর দেখো আজমাও কত কাঁদছে, ওকেও তো সামলাতে হয়। আরে বাবা, এই শয়তানটাকে আমি কি করে নিয়ে যাব আমার সঙ্গে? আরে যেখানে যাচ্ছ সেখানেই নিয়ে যাও। আরে আমি রান্নাটা তো করে নেব। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। ইমরান শেখ, চলে বাবার সঙ্গে ঘুরতে যাব। চল চল চল, চলে চলে। এই সাবাস, আমার ছেলে। ইম্মু বাবার সঙ্গে যাবে, মা রান্না করবে, তারপর বাবা ফিরবে, ইম্মুকে নিয়ে যাবে। আয় সাবাস, আমার ইমরান শেখ, আমার ইমু, আমার বাঘের বাচ্চা। চল চলো বাবা, ভেতরে যাই। ইয়া, ইমু এসেছে বাবার সাথে, বাবার সঙ্গে এসেছে। এই তো শেষ হয়ে গেল। এটা কার বল? আরে সামলে, এসে গেছো তুমি? ইম্মু কোথায়? ইম্মু এখানেই ভেতরে কোথাও ঘুমোচ্ছে। কি বলছো তুমি? এত খেয়েছো যে ভুলে গেছো? ইম্মুকে নিজের সাথে নিয়ে গেছিলে তুমি? আরে কি যা তা বলছিস, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি পাগল নাকি যে ওকে ছেড়ে রেখে চলে আসবো? কি হয়েছে তোমার? কোথায় ছেড়ে এলে আমাদের ইম্মুকে? ইম্মু বাবা নিচে আয়, তোর মা আমার মাথা খারাপ করে দিচ্ছে। আরে নিজের সব বিন্ডি নিজেকে সামলাও। ইম্মু, জাভেদ ওঠো না, জাভেদ, জাভেদ ইম্মু কোথায় বলো? জাভেদ, জাভেদ ওঠো না। ইম্মু, ইম্মু, ইম্মু। সব জায়গায় খুঁজেছি সাহেব, সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমার ছেলে ইম্মুকে কোথাও খুঁজে পাইনি।
আপনারা যদি ছেলেকে এলাহাবাদে হারিয়ে থাকেন তাহলে কিষান দাস ওকে লখনৌতে পেল কি করে? আমরা জানি না স্যার, আমরা এইটুকু জানি যে আমরা পুরো এলাহাবাদ ওকে খুঁজেছিলাম। যে ছেলেটাকে আপনি টিভিতে দেখেছেন, আপনি নিশ্চিত হয়ে কিভাবে বলতে পারেন যে সেই আপনার ছেলে ইমরান? স্যার এই দেখুন আমার ইমরানের ছবি। আর হ্যাঁ সাহেব, ও টিভিতে বলেছিল যে ওর মনে আছে যে ছোটবেলা ওর মা ওকে বাবা ইম্মু বলে ডাকতো। হ্যাঁ স্যার, দেখুন না, আপনিই দেখুন, এটাই সেই ছেলে তো যাকে ওই চাওয়ালাটা পেয়েছিল। আর সবসময়। এসো কিষান। নমস্কার ইন্সপেক্টর সাহেব। নমস্কার। ইমরান নমস্কার করো। নমস্কার। ভালো থাকো। কিষান, ইনি হচ্ছেন জাভেদ, আর উনি ওনার স্ত্রী জারিনা। এনারা দিল্লি থেকে এসেছেন আর বলছেন ইমরান এনাদের ছেলে। ইম্মু, আমার সোনা ছেলে ইম্মু, কোথায় ছিলি এতদিন? কোথায় ছিলি তুই? কোথায় হারিয়ে গেছিলি? ইয়া আল্লাহ, কত বড় হয়ে গেছিস! দেখো না আমাদের ছেলে কত বড় হয়ে গেছে। ইমরান আমার ছেলে, কোথায় ছিলিস তুই? হ্যাঁ, তোকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। আরে কিন্তু এত বছর হয়ে গেল, আপনারা এতদিন সামনে আসেননি কেন? কারণ আমরা অন্ধকারে ছিলাম ভাই, আমরা জানতামই না যে ইমরান লখনৌতে আছে। স্যার 2002 সালে ইমরানকে হারিয়ে ফেলেছিলাম এলাহাবাদে, আর 2004 সালে আমরা দিল্লিতে চলে যাই। আমরা তো কখনো লখনৌ কিরাম দেখতে সেটাই জানি না। হ্যাঁ কিন্তু আপনি। স্যার। হ্যাঁ বর্মা বলো। স্যার আমরা এলাহাবাদ পুলিশ স্টেশনে ক্রস চেক করেছিলাম, ওখানে কোনো পুলিশ স্টেশনে ইমরান বলে কোনো 3 বছরের বাচ্চার মিসিং ডায়েরি নেই। জাভেদ সাহেব, কারো সাইকেল হারিয়ে গেলেও সে পুলিশ স্টেশনে কমপ্লেন করে, আর আপনার তো ছেলে হারিয়ে গেছে। সেটা আমাদের সবচেয়ে বড় ভুল ছিল স্যার। আমাদের মনে হয়েছিল যে আমরা আমাদের ইমরানকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। আরে আপনি এত জোর দিয়ে কি করে বলছেন যে আমার ইমরানই আপনাদের ইমরান? এক মিনিট, এই দেখুন, এই ছবিটা দেখুন, এটা সেই বাচ্চাটার ছবি না যাকে আপনি বাগানে পেয়েছিলেন? ছবিটা তো তারই। আর বাচ্চাও একই। ইম্মু, তোর মাকে মনে নেই? বল, তোর কি মনে আছে ছোটবেলায় তুই কেমন আটা নিয়ে খেলতিস আর আমি তোকে বকতামও? তোর মনে আছে সেদিন তুই বাবার সাথে বাইরে গেছিলি? বল ইম্মু। ইমরান, বাবা, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। আমি তোর উপর নজর রাখতে পারিনি, আর তুই সেই জন্য হারিয়ে গেলি। কত বছর হয়ে গেল, আর এই পাওয়া গেল। জাভেদ, জারিনা, মনে হচ্ছে আপনাদেরই ছেলে, কিন্তু তার আগে আমাদের ভালো করে খোঁজ খবর করতে হবে। না, আমি জানি না আপনি কি ভুল করেছেন। এটাই আমার বাবা, আর আমি এনার সাথেই থাকবো। ইম্মু, তুই কি বলছিস ইম্মু? এরকম বলিস না বাবা। ইমরান বাবা, আমার একটা ভুলের এত বড় শাস্তি দিস না বাবা। আমি জানি না আপনি কি ভুল করেছেন, আমি জানি এটাই আমার বাবা, আর আমি আপনাদের সাথে যাবো না। বাবা, আমি তোর আব্বু, আর এই হলো তোর আম্মি। এক মিনিট জাভেদ, প্রথমে আপনি আপনার এলাহাবাদের বাড়ির ঠিকানা দিন, তারপর আমরা দেখব কে কি হয়। আগে হ্যাঁ সাহেব, জারিনা আর জাভেদ এই সামনের বাড়িতেই থাকতো, তারপর নিজের মেয়ের সাথে দিল্লি চলে গেছে। আচ্ছা, ওদের কি কোনো ছেলে ছিল? হ্যাঁ ছিল, কিন্তু হারিয়ে গেছে। কি করে হারিয়ে গেল চাচা? ব্যাস হারিয়ে গেল, হঠাৎ একদিন উধাও হয়ে গেল। আচ্ছা, এই কথাটা কি গোটা পাড়া জানতো যে জাভেদের ছেলে হারিয়ে গেছে? হ্যাঁ অবশ্যই জানতো। আমরা সবাই জাভেদকে খুব বকেও ছিলাম যে এইরকম নেশা কোন কারণে, যে মদের আড্ডায় নিজের বাচ্চাকে ফেলে এলি। গোটা পাড়া এই ঘটনাটা জানতো, কিন্তু কেউ পুলিশে কমপ্লেন করার কথা ভাবেনি। আমরা পাড়ার সব মানুষই জারিনা জাভেদের সাথে মিলে বাচ্চাকে খুব খুঁজেছি। এখন ওরা কমপ্লেন করেছে না করেনি আমি বলতে পারবো না। কিষান, আজ থেকে 5 বছর আগে তুমি রোজ পুলিশ স্টেশনে চক্কর কাটতে ইমরানের বাবা মার সন্ধানে, আর আজ দেখো দুজনে হঠাৎ করে এসে হাজির হয়েছে। আমার মনে হচ্ছে ওনারাই হচ্ছেন ইমরানের আসল বাবা মা। তাহলে কি ইমরান ওদের সঙ্গে চলে যাবে? ওদের নিজের ছেলে হারিয়ে গেছিল একদিন, আর এখন পাওয়া গেছে। ঠিক আছে, ইমরান এলে ওর সঙ্গে কথা বলবো, সব ঈশ্বরের ইচ্ছা।
এতে আমাদের আর কি করার আছে? নমস্কার সাহেব। নমস্কার। ক্ষমা করবেন সাহেব, কিন্তু ইমরান এদের সঙ্গে যেতে চাইছে না। কি? ইমরান, এটা কি বলছিস বাবা? দেখুন, আমি আপনাদের কাউকে চিনি না, আর না আমি বুঝতে পারছি আপনারা কি বলছেন, কিন্তু আমি শুধু জানি আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। স্যার, স্যার, এই লোকটা আমার ছেলের মাথা খারাপ করে দিয়েছে। নিশ্চয়ই এ কোনো আমার ইমরানকে কিছু একটা খাইয়েছে। স্যার, ইমরান আমার ছেলে, আমার ছেলেও, আর আমি আমার ছেলেকে এখান থেকে নিয়েই যাব এক্ষুনি, এই মুহূর্তে। ইমু, ইমু বাবা, ইমু বাবা, এসব তুমি কি বলছো বাবা? আমার গায়ে হাত দেবেন না। আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি তোর মা বাবা, মা। আমার বাবাই আমার আব্বা, আর আমিও। কিষান দাস, তুমি যেটা করছো না খুব বাজে করছো। তুমি আমার ছেলের মাথাটা একেবারে খারাপ করে দিয়েছো, নিজের বশে করে নিয়েছো তুমি ওকে। এমন বলবেন না জাভেদ সাহেব, আমি শুধু বলছি যে বাচ্চাটার সিদ্ধান্তকে মেনে নিন আর জোর করবেন না। আরে জবরদস্তি তো তুমি করছো কিষান দাস। জোর করে তুমি আমাদের বাচ্চাকে আমাদের থেকে ছিনিয়ে নিচ্ছ, আমাদের থেকে দূরে করে দিচ্ছ। স্যার, আল্লাহর দোহাই আমাদের সাহায্য করুন স্যার। জাভেদ, আমরা ইমরানের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারি না, আমরা তো আইন নই। যদি কিষান দাস ইমরানকে জোর করে অপহরণ করতো বা ওর মাথা খারাপ করতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, তাহলে আমি এক্ষুনি ইমরানকে আপনার হাতে তুলে দিতাম আর কিষান দাস জেলে ঢুকতো। কিন্তু সত্যিটা কি সেটা আমি জানি। এটা তো ষড়যন্ত্র। এবার আমি সব পরিষ্কার বুঝতে পারছি। স্যার, এই লোকটাই কিষান দাস হবে যে আমার ছেলেকে এলাহাবাদ থেকে চুরি করেছিল। আর স্যার, ওই লখনৌর বাগানের গল্প, ওটাও মন গড়া গল্প একটা। কিষান দাস, তুমি আমার ছেলেকে কেন চুরি করেছো সেটা তো আমি জানি না, কিন্তু একটা কথা কান খুলে শুনে নাও, আল্লাহর দোহাই আমি কাউকে ছাড়বো না। জারিনা, চলো এখান থেকে। কিন্তু ইমু, চলো এখান থেকে তুমি, চলো, চলে আসো। কিষান দাস, আমার মনে হয় না এই লোকটা এত সহজে নিজের দাবি ছাড়বে। বাবা, জাভেদ সাহেব, এই একটা ছবি ছাড়া আপনার কাছে কি আর কোনো প্রমাণ আছে যাতে প্রমাণ করা যায় যে টিভিতে দেখানো বাচ্চা ইমরানি আপনাদের ইমু? ফাতেমা ম্যাডাম, ওই রেশন কার্ডে ওর নাম নেই। আসলে আমিই কেটে দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, বার্থ সার্টিফিকেটের জন্য কিছু না কিছু তো করতেই পারবো। ঠিক আছে, আমরা কোর্টে এফিডেভিট ফাইল করছি, কিন্তু সবকিছু নির্ভর করছে যে ইমরান আপনার সন্তান কিনা তার উপর। কি বলছেন আপনি? ইমরান আমার রক্ত, আমার ছেলে। হ্যাঁ উকিল দিদি, আমি ওর জন্ম দিয়েছি। দেখুন, কোর্ট ডিএনএ টেস্ট অবশ্যই করাবে, তাতেই প্রমাণ হয়ে যাবে যে ইমরান আপনাদের সন্তান কিনা। যা খুশি টেস্ট করিয়ে নিন ফাতেমা ম্যাডাম, কিন্তু দেখবেন ইমরান আমার কাছেই ফিরে আসবে, কারণ ও আমার ছেলে। এই নিন। কিষান বাবু নমস্কার। নমস্কার, কি খবর? আরে আপনার নামে রেজিস্ট্রি চিঠি আছে। আমার নামে রেজিস্ট্রি? এই নিন। শ্রী কিষান দাস, 110-24 দশরথ চাওল, মোহাম্মদ শাহবাগ, লখনৌয়ের বাসিন্দা। আপনাকে জানানো হচ্ছে যে আপনাকে 30শে জুলাই 2007-এ জেলা আদালতে হাজির হতে হবে শুনানির জন্য। উকিল ফতেমা হোসেন নিজের মক্কেল জাভেদ আর জারিনা শেখের তরফ থেকে কিষান দাসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে কিষান দাস ওনাদের ছেলে ইমরান জাভেদ শেখকে জোর করে ইচ্ছাকৃতভাবে তার আসল মা বাবার থেকে দূরে রেখেছে। যদি আপনি এই শুনানিতে হাজির না হন তাহলে আদালত একে আদালতের অবমাননা মনে করবে আর কিষান দাসের বিরুদ্ধে গ্রেপ্তারের ওয়ারেন্ট জারি করা হবে। বাবা, বাবা ছেলের 5 বছরের সম্পর্ক এখন সংকটে। ইমরানের আসল মা বাবা হওয়ার দাবি করে জাভেদ আর জারিনা কিষান দাসের বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে সে জোর করে ইমরানকে ওদের থেকে দূরে রাখছে। এটা একটা সঙ্গীন বেআইনি অভিযোগ। এখন কোর্টে কিষান কোনো অবস্থাতেই এটা প্রমাণ করতে পারবে না যে ইমরান ওর ছেলে, কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল যে জাভেদ আর জারিনা
ইমরানের আসল মা বাবা ছিল কি, নাকি এই গল্পের আরো কিছু দিক আছে যেগুলো এই আকর্ষক আর আবেগে ভরা কেসটাকে আবার নতুন মোড় দিতে যাচ্ছিল?